আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচ্য বিষয় হলো আমাদের এনকোডারটা কি। এনকোডার আমরা গত লেকচারে একটু দেখেছিলাম ডিকোডার করার সময়। এনকোডারের ইংরেজি রূপ যদি আমরা লিখি বা ইংরেজি বানানটা আমরা যদি লিখি তাহলে আমরা বলি এনকোডার। তাহলে মনে রাখবা এনকোডার মানে কোডের ভাষায় আরো যাওয়া। কিসের ভাষায়? কোডের ভাষায় আরো যাওয়া, ভাষায় যাওয়া। তাহলে আমরা বললাম যে কোডের ভাষায় যেহেতু যাওয়া মানে কি, তাহলে কোডের ভাষা যাচ্ছে মানে কোড মানে যদি কম্পিউটারের ভাষা হয় তাহলে মানুষের ভাষা থেকে কম্পিউটারের ভাষায় যাওয়ারকেই বলা হবে আমাদের এনকোডার। মন থাকবে। তারপর অনেকে ভাবে যে কোনো কিছুর সামনে এন লেখা থাকা মানে হয়তো বিপরীত, তা না। যেমন শিওর ছিল, শিওর মানে নিশ্চিত, ইনশিওর মানে আরো ভালো করে নিশ্চিত। ঠিক তেমনি কোড ছিল, কোড মানে কম্পিউটারের ভাষা, এনকোড তাহলে আরো ভালো করে কোডের ভাষা মানে আরো কম্পিউটার ভাষার মধ্যে গেলাম। তাহলে বলবা যে সার্কিটের মাধ্যমে মানুষের ভাষা থেকে কম্পিউটার ভাষায় আমরা যাই তাকে বলা হবে এনকোডার। তাহলে আমরা গত লেকচারে বলেওছিলাম যে এনকোডারের এখানে বর্ণ আছে বাংলায়। এনকোডার যদি লেখো এনকোডার তাহলে এনকোডারের বর্ণ আছে হলো 5টি, যার কারণে আমরা বলি যে এর ইনপুট সংখ্যা হবে বেশি। কি সংখ্যা হবে বেশি? তাহলে ইনপুট হবে বেশি। যদি ইনপুট বেশি হয় তাহলে আউটপুটটা কেমন হবে ভাইয়া? আউটপুটটা হবে কম। তাহলে ইনপুট যদি বেশি হয় আউটপুট হবে কম। আমাদের এবারে দেখো, এটা হবে টু টু দি পাওয়ার এন এর নিয়মে। যদি ইনপুট হয় টু টু দি পাওয়ার এন তাহলে এটা কি নাম দিলাম? ইনপুট। তাহলে ইনপুট যদি টু টু দি পাওয়ার এন হয় তাহলে আউটপুট হবে উপরেরটা। কি হবে? যে উপরে কি লেখা আছে এন, তাহলে এন হবে। তাহলে যদি আমি বলি ইনপুট হয় দুইটা, সরি ইনপুট হয় দুইটা, তাহলে আউটপুট কত হবে? আউটপুট হবে 1। কারণ টু টু দি পাওয়ার 1 মানে হলো টু টু দি পাওয়ার 1, টু টু দি পাওয়ার 1 মানে হলো 1। এবার আসো, যদি টু টু দি পাওয়ার 3 মানে 8টা যদি থাকে, 8টা মানে কত? ইনপুট যদি 8টা হয় তাহলে টু টু দি পাওয়ার কত? 3, তাহলে এই উপরেরটাই হবে 3। বোঝা গেল কথা? আবার যদি বলি ইনপুট হলো 4 তাহলে বলবো এবার ভেঙে লিখবা। টু টু দি পাওয়ার 2 মানে 4, তাহলে আমরা বলবো যে 2 এর উপর 2 আছে মানে 2 হবে আউটপুট। বোঝা গেল? আমি যদি বলি ইনপুট হলো 16 তাহলে 16 কে ভেঙে লিখবা 2 এর উপর 4 মানে 16, তাহলে এখন অ্যান্সার হবে আউটপুট হবে 4। আবার যদি 32 বলি মানে টু টু দি পাওয়ার 5, আমি যদি বলি আউটপুট কয়টা হবে তাহলে বলবা 5টা। তাহলে এটাই মনে রাখবা যে এনকোডারের ক্ষেত্রে আউটপুট হয় কম, ইনপুট হয় বেশি। তাহলে চলো আমরা সত্য সারণী দেখে নেই। সত্য সারণী সেই 8 থেকে 3, তাহলে 8টা নিয়েছে ইনপুট, তাহলে টু টু দি পাওয়ার 3, তাহলে ইনপুট হয়ে গেছে, আউটপুট লাইন হয়ে গেছে 3টা। তাহলে আগের মতোই আমাদের সেই সত্য সারণীটা আগাইতে হবে। এইদিকে আগাইছি 10টা ঘর, এইদিকে আগাইছি হলো 11টা ঘর। মনে আছে তো? আঁকানোর পরে কি করতে হয়? যেখানে বড়টার সেই 1 1 লিখে দিতে হয়। মনে আছে? তাহলে এখান থেকে ধরে 1 1 1 1 এরকম ভাবে ধরে লিখে দিতে হয়, ধরে লিখে দিতে হয়। মনে আছে? তাহলে 1 লিখে দিতে হয়। তাহলে সেটাই আমরা করলাম। তাহলে প্রত্যেকটা ঘরে আবার কি করে দিলাম? 1 1 1 লিখে দিলাম। আর বাকি যত ঘর আছে এখন সব ঘরে এখন কি বসায় দিবা? শূন্য বসায় দিবা। তাহলে বাকি যত ঘর আছে আমরা শূন্য বসিয়ে দিলাম। এরপরে কি করতে হবে? এখানে জিরোর বাইনারি, একের বাইনারি এইভাবে লিখতে হবে। তাহলে জিরোর বাইনারি আমরা কি জানি? 0, একের বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1, 4 এর বাইনারি 1 0 0, 5 এর জন্য 1 0 1, 6 এর জন্য 1 1 0, 7 এর জন্য 1 1 1। বাকি যত ঘর আছে সব ঘর আমরা কি বসাই দেব? শূন্য। তাহলে এই হয়ে গেল আমাদের, এই হয়ে গেল এনকোডারের সত্য সারণী। আমি আশাবাদী বুঝাইতে পেরেছি। এখন আমাদের যে কাজটা হয় সেটা এই সত্য সারণী থেকে আমরা চলে আসবো লজিক সমীকরণ। তাহলে চলো আমরা শিখি। তাহলে এবারে আসি যে লজিক সমীকরণগুলো আঁকানো শিখবো। তাহলে লজিক সমীকরণগুলো যখন আমরা আঁকানো শিখবো তখন আমাদের আউটপুট নিয়ে কাজ হবে। যে এই আউটপুটের এখানে কয়টা আউটপুট আছে? 3টা, এ এ বি সি। তাহলে এই এ হলো আউটপুট। আউটপুটের ঘর কোনটা? এই পুরোটা। তাহলে পুরো ঘরে যেখানে যেখানে 1 এসেছে তাকে নিয়ে শুধুমাত্র কাজ করব। তাহলে বলো তো এই এ যেহেতু আউটপুট, এবার কিন্তু এ কিন্তু ইনপুট না, এ হলো আউটপুট। এই আউটপুটের ঘরে 1 আসছে, তাহলে 1 এই 1 আসার জন্য অবশ্যই ইনপুটের কোনো ব্যক্তি দায়ী। তাহলে ইনপুটের কে দায়ী? কে দায়ী? এই যে এই ঘরটা দায়ী। বোঝা গেল? তাহলে চলো আমরা এইভাবে শিখি। তাহলে এখন আমরা শিখবো হলো
ইন আউটপুট বের করা। আউটপুট কয়টা জিনিস বের হবে এবার? এ বি সি, তিনটা বের হবে। তাহলে আউটপুটের ঘরে এই ওয়ান যে এসেছে, এই ওয়ান আসার জন্য ইনপুটের এই ঘরটা দায়ী। এই ঘরটার কি নাম ছিল? উপরের দিকে যাও, এই ঘরটার নাম ছিল হলো i4, এই কারণে i4 লিখেছি। বোঝা গেল কথা? ঠিক তেমনি ইনপুট আউটপুটের এ এ আউটপুট, এইটার ঘরে আরো একটা ওয়ান আসছিল, এই ওয়ান আসার জন্য কে দায়ী ছিল? এই ওয়ান। এই ওয়ানটা কোন ঘরের? উপর দিকে যাবা, উপর দিকে যা দেখবে যে i5 লেখা আছে, তাহলে i5। ঠিক তেমনি আউটপুটের আরো একটা ওয়ান আসছিল, সেই ওয়ানটা আসার জন্য কে দায়ী ছিল? এই ওয়ান। এই ওয়ানটা কোন ঘরের? i6 এর, i6 লিখেছি। ঠিক তেমনি আরো একটা আসছিল ওয়ান, এই ওয়ানটার জন্য ইনপুটের কে দায়ী? এই ঘরটা দায়ী। এই ঘরটা কার ঘরের নাম কি? i7 লিখেছি। ঠিক তেমনি বির জন্য বের করবা, তাহলে বির জন্য বের করতে এই ঘরটা যাবা, তাহলে বির জন্য আসো এই ঘর। তাহলে বির যেখানে ওয়ান আসছিল, জিরো গুলো কিন্তু কাউন্ট করছি না, তাহলে বির যেখানে ওয়ান আসছিল, এই ওয়ানটার জন্য কোন ঘর দায়ী ভাইয়া? এই ঘর দায়ী। এই ঘরটার নাম কি? i2, এই কারণে i2 হয়েছে। প্লাস পরেরটা, বির ঘরে কত আছে? ওয়ান। ওয়ান, এই ওয়ানটার জন্য ইনপুটের দায়ী কে? এই ঘর। এই ঘরের জন্য কোন ঘর? i3, নাম i3 দিয়েছি। এখন কথা হলো ভাই, আগের বার তো আমরা যোগ দিয়েছিলাম, যে সরি গুণ দিয়েছিলাম, এ গুণ বি গুণ সি, এ বি সি এরকম গুণ দিয়েছিলাম না? এবার যোগ দিচ্ছি, কারণ কি আগের বার আমরা একই সারির মধ্যে সবগুলো পেয়েছিলাম, এবার সারি ভিন্ন হইতেছে। দেখো এই যে এটা লিখছি, তারপর এটা, তারপর আবার যাবো এই ওয়ানে, তারপর যাবো এই ওয়ানে। সারি যখন যাব, সারি যখন ধাপ দেব, লাভ দেব, তখন আমাদের এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, অর গেট হয়ে যাবে। ওকে, এবার আসো পরের ওয়ান। এই ওয়ানটা বির জন্য, এই ওয়ানটা, এই ওয়ানের জন্য এইটা দায়ী। এই ঘরের নাম কি? i6 লিখেছি। বির এই ওয়ান, বির এই ওয়ানের জন্য এই ঘর দায়ী। এই ঘরের জন্য নাম কি? i7 লিখেছি। ঠিক তেমনি এখন তোমরা বলো সি বের করতে পারবা কিনা? তাহলে সির এই ঘরের জন্য কে? এই ঘর। সির, সির ঘরে আসো, এই ঘর। এই ঘরের জন্য দায়ী হলো সেই প্রথম ওয়ানটা, এই ওয়ান। এই ওয়ানের জন্য কোন ঘর দায়ী? সেটা হলো i1 দায়ী, i1 লিখেছি। তারপরে সির এই ঘরের জন্য আসবো, দেখো এই ঘর। তাহলে এই ঘরের জন্য সোজা দাগ দিয়ে এদিকে আসবা, ইনপুটের কার জন্য দায়ী? এই ওয়ানের জন্য দায়ী। তাহলে এই ওয়ানটার ঘরের নাম কি? i3 লিখেছি। এরপরে আসো সি এর এই ঘরটা, এই ঘরটার জন্য কোন ওয়ান দায়ী? ইনপুটের এইটা দায়ী। এই ঘরের নাম কি? i5 লিখেছি। এরপরে কাজটা হলো লাস্টেরটা, লাস্টের ওয়ান, এইটা নিয়েছি, এটার জন্য দায়ী কে? i7টা লিখেছি। তো আমি আশাবাদী তুমি এই তিনটা আউটপুট সুন্দর করে বুঝতে পেরেছো। এখন কথা হলো ভাই, তিনটা হলো মাত্র? হ্যাঁ তিনটা, কারণ আমরা জানি এনকোডারের ইনপুট সংখ্যা থাকে বেশি, আউটপুট সংখ্যা থাকে কম। এখন আমাদের কাজ কি তুমি বলতে পারবা? এখন কাজ হলো আমাদের এই ঘরগুলোকে যোগ করে দেওয়া, লজিক গেট আঁকানো। তাহলে চলো আমরা লজিক গেট আঁকাই। তাহলে লজিক গেট আঁকানোর জন্য ভিন্ন ভিন্ন উপাদান তুমি কি দেখতে পাইতেছো? তাহলে ভিন্ন ভিন্ন উপাদান পাইতেছি i1, তাহলে i1 এর জন্য একটা ঘর, i2 এর জন্য একটা ঘর, i3 এর জন্য একটা ঘর, i4 এর জন্য, 5 এর জন্য, 6 এর জন্য, 7 এর জন্য। তাহলে আমি এখন নাম দিই, এটা হলো i1, এটা হলো i2, এটা হলো i3, এটা হলো i4, এটা i5, এটা i6, এটা i7। তাহলে প্রথমে এ আঁকাবো, এ আঁকানোর জন্য কি দরকার? তাহলে i4 থেকে একটা লাইন দরকার, তারপরে কার লাইন দরকার? i5 থেকে দরকার, তারপরে কার দরকার? i6 থেকে দরকার, তারপরে কার দরকার? i7 দরকার। সবগুলোর যোগ আছে, এই কারণে অর গেট হবে, অর গেট। এই যে সুন্দর করে এভাবে অর গেট আঁকাই দিবা, যেখানে যেখানে টাচ লাগেনি টাচ লাগাই দিবা। তাহলে এটার আউটপুটের নাম কি হইলো? নাম দিলাম আমরা এ। এবার আসবো বি আঁকাবো, বির জন্য কি দরকার? i2 দরকার, তাহলে i2 নিলাম, এই দেখো i2 আছে। তারপরে কি দরকার? i3 দরকার, i3 নিলাম। তারপরে কি দরকার? i6 দরকার, তাহলে i6 হলো এইটা, i7 দরকার, i7 হলো এইটা। তারপরে সুন্দর করে লাগাই দাও, লাগাই দাও, লাগাই দাও, চন্দ্রাকৃতি করে দাও। এভাবে চন্দ্রাকৃতি করে দিয়ে এটা নামই হয়ে গেল আমাদের বি। আশাবাদী বুঝাইতে পেরেছি। এবারে আমরা অন্য কালে নেই। এবারে দেখো সি আঁকাবো, তাহলে সির জন্য i1 দায়ী, i1টা কোথায়? যে এখানে, তাহলে i1 নিয়ে টান দাও। তারপরে কি i3 দায়ী, i3 কোনটা? লাইনটা ভালো করে দেখবা, i3 এটা। i5 কোনটা? এইটা i5, তাহলে i5 এর ঘর থেকে নিলা। লাস্টে কোনটা দরকার? i7 দরকার, i7 নিলা। এভাবে অর্গেট করা দিলা, লাগাই দিলা, এভাবে অর্গেট। অর্গেট কেন অর্গেট করতেছি? যোগ আছে এই কারণে অর্গেট করতেছি। তাহলে এটা হয়ে গেল আই সি 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 আউটপুটের নাম। ওকে, মানে সি আউটপুট হয়ে গেল। তাহলে আমাদের দরকার হয়েছিল 1 2 3টা আউটপুট, 3টা আউটপুট আমরা পেয়ে গেছি।
এই হলো আমাদের এনকোডার। আমি এখানে ডিকোডার লিখে রাখছি কেন? তাহলে এটা কি কার? এনকোডার। কার নাম? এনকোডার। এনকোডারের লজিক সমীকরণ বা সমীকরণ থেকে লজিক গেট আমরা আঁকিয়ে ফেললাম। তো আশাবাদী তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো যে আমাদের এনকোডারটা কি এবং ডিকোডার কি। এখান থেকে প্রতি বছর একটা করে সিকিউ কিন্তু হয়ে যাবে, মানে সৃজনশীল কোশ্চেন এখান থেকে হয়ে যাবে। তোমার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক এই কামনে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।